আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কিভাবে চালাতে হয় আজকে 15 নম্বর পর্বে আপনাকে জানাচ্ছি স্বাগতম। পাশাপাশি 1 থেকে আজ এই 15 নম্বর পর্ব পর্যন্ত ভিডিও দেওয়া রয়েছে। ধারাবাহিকভাবে আরো ল্যাপটপ কিভাবে চালাতে হয় পর্ব আপনি পাবেন। যদি চিন্তা ভাবনা করে থাকেন আপনি ল্যাপটপ চালানো শেখার জন্য কোনো এক জায়গায় কোচিং অথবা শেখার জন্য যাবেন, তাহলে যেতে হবে না। এইরকমভাবে ধারাবাহিক পর্বগুলা দেখতে থাকেন, আপনি অটোমেটিক শিখে যাবেন। জাস্ট একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখতে হয়। ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এইরকম নতুন নতুন আরো অনেকগুলো ভিডিও পাবেন এবং ল্যাপটপ সম্পর্কে কমপক্ষে 300-এর অধিক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন। বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। আজকে আমি এই পর্বতে দেখাবো কিভাবে আপনি আপনার ল্যাপটপে একদম সহজভাবে এক্সেল অথবা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখাপড়া করবেন। প্রথমেই আপনি কিবোর্ড, আমি যদি আপনাকে কিবোর্ডটা দেখাই তাহলে স্ক্রিনে আমি কিবোর্ডটা তোলার চেষ্টা করতেছি। তাই এই সার্চ এখানে দেখতে পাচ্ছেন, এই সার্চে গিয়ে আপনাকে জাস্ট টাইপ করতে হবে US তারপরে কে। US এর অর্থ তো আপনি এর আগের ভিডিওতে দেখেছেন, এই ভিডিওতে আপনাকে দেখাবো এই US এর অর্থাৎ শর্টকাট যে ফ্রম অন স্ক্রিন কিবোর্ড। দেখেন এখানে চলে আসলো অন স্ক্রিন কিবোর্ড। আপনি জাস্ট US কে লিখে এন্টার করে দেবেন, ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু সাথে সাথে আপনার ল্যাপটপের মধ্যে এই কিবোর্ডটা চলে আসবে। আপনি একটু ছোটো করে নিচ্ছি, ওকে ফ্রেন্ডস, একটু ছোটো করে নিলাম। এখন এই পর্বতে জাস্ট আপনি লিখবেন, যে কোনো একটা জিনিস লিখতে চান আবার কাটতে চান, তো এই জিনিসটি কিভাবে করবেন আমি এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে দেখাচ্ছি। যে এটাকে আমি ডাবল ট্যাপ করতেছি। এই ওয়ার্ডের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনি দেখতে পাবেন লেখার জন্য, কিভাবে আপনি ছোট হাতের বড় হাতের অথবা কিভাবে আপনি লিখবেন। দেখেন এই যে দেখেন কিবোর্ড কিন্তু সেম, জাস্ট আপনাকে এটা একটু লেফট এবং রাইট সাইডটা একটু খেয়াল রাখবেন। দেখেন ওকে, সাধারণত আমাদের কিবোর্ডটা এরকমই থাকে। আর এটা হচ্ছে আমাদের একটি ক্রিকেট টিম, 3টা টিমের মধ্যে খেলা হবে, আর এখানে কিন্তু এই অবস্থায় লেখা রয়েছে। ওকে ফ্রেন্ডস, তো এখন আমি এইভাবে যদি আপনি এখানে লিখতে চান কিভাবে লিখবেন এইভাবে দেখেন। আমি এখানে কিন্তু এটাকে আমি এখন মিনিমাইজ করব না, একটু নিচে করে দিচ্ছি। দেখেন এখানে এইতে খুব সুন্দর করে লেখা রয়েছে ক্রিস্টাল ক্রিকেট টুর্নামেন্ট T20 এবং সালাম সিটি আমাদের ক্যাম্পের নাম, গ্রুপ A B এবং C। এইগুলো আমি কিভাবে লিখলাম আর কালার দিয়েছি ব্যতিক্রমভাবে, তার মূল কারণ হচ্ছে এই কালারগুলো না দিলে সব সিমিলার হয়ে যাবে। এখান থেকে আপনি খুব সুন্দর করে ফ্রেন্ডস লিখতে পারবেন এই কিবোর্ডের মাধ্যমে। আপনাকে আমি শর্টকাটে দেখাবো আজকে। আমি এটাকে কেটে দিচ্ছি, কেননা আমরা নতুন করে একটি মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, কারণ এটা আগে কিভাবে লিখলাম হয়তো আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খোলার জন্য এখানে রয়েছে দেখেন মাইক্রোসফট এক্সেল। আমি কিন্তু মাইক্রোসফট এক্সেল দিয়ে মোটো কাজ করব না। আর এই মাইক্রোসফট এক্সেল আপনি মাউসে ট্যাপ করে এই নিউতে যাওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখেন এই যে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট রয়েছে এবং মাইক্রোসফট এক্সেল রয়েছে। একদম প্রথমে আমরা চলে যাব ওয়ার্ডে। এই যে ওয়ার্ড ওপেন হয়ে যাবে, দেখুন এখানে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা খুলে যাবে। ওকে, খোলার পর আপনি এখান থেকে লিখবেন, আমি যেমনটা লিখতেছি আমার একটি দরখাস্ত লিখতেছি, যেমন আপনার টিচারের বরাবর একটি দরখাস্ত লিখবেন। তাই লেখার জন্য সবচেয়ে প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে। তাই লিখতেছি DEAR, তারপর একটা স্পেস দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে লিখতে পারেন বা আপনি এখান থেকে এই যে এইভাবে দিয়ে দুইটা এখন লিখবেন ডিয়ার স্যার, যেহেতু আমি সবসময় ডিয়ার ম্যানেজার, এখানে খুব সুন্দর করে দেখেন চলে আসলো ডিয়ার ম্যানেজার। এখন আপনি নিচে যদি যান
অবশ্যই আপনাকে শিফট খেয়াল করতে হবে। এই শিফট এখানে দিলে কিন্তু কখনোই নিচে আসবে না, তাই আপনাকে ইন্টার দিতে হবে। এই যে নিচে সাবজেক্ট দিতে পারেন। আর ডিআরের জায়গায় অবশ্যই এখানে একটু সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে ডিআর থেকে এই দুইটা একটু ভাগ হয়ে গেছে, তাই আমি এখান থেকে কেটে ওকে কাছে নিয়ে দিলাম। ওকে, এখন সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট এস, তারপরে এসটা বড় হাতে, তারপরে ইউবি দিয়ে ওকে, তারপরে এখান থেকে ফুটা। আপনি এইভাবে লিখতে পারেন, আপনাকে যেটা দেখাচ্ছি জাস্ট আপনাকে আমি দেখানোর জন্য। ওকে, সাবজেক্ট ওকে, এখানে সাবজেক্ট দিয়ে দেবেন, সাবজেক্ট দিতে পারেন যে কোনো জিনিস, তারপর আবার ইন্টারে দিবেন। এখন লিখবেন, আবার দিতে পারেন স্যার, এইভাবে লিখতে পারেন স্যার। ওকে, দিয়ে আপনি এখানে বিস্তারিত লিখবেন। সাবজেক্ট কি লিখতে পারেন, সাবজেক্ট আপনি কি ম্যানেজারের কাছে দিতে চান বা আপনি কি চাচ্ছেন ম্যানেজারের কাছে, এটা সাবজেক্ট। লিভ অ্যাপ্লিকেশন দিতে পারেন, এটা বড় হাতের হয়ে গেছে, লিভ অ্যাপ্লিকেশন বড় হাতের হয়ে গেলে সমস্যা, তাই আবার ছোট হাতের। এখানে সব কিছু কিন্তু শর্টকাট লেখা চলে আসে, আপনি এরকমভাবে লিখতে পারেন। একটা স্পেস দিয়ে দিলেন। ওকে, এই যে লিভ অ্যাপ্লিকেশন এখান থেকে, তারপরে সাবজেক্ট দিতে পারেন এখান থেকে স্যার, দিস দিয়ে লিখলে ভালো হয়। এরকমভাবে কিন্তু আপনি লিখতে পারেন। ওকে ফ্রেন্ডস, এরকমভাবে আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখতে পারেন। দিস ইজ টু, তারপর লিখতে পারেন ইন ফ্রম। আপনি এই জিনিসগুলা অবশ্যই আপনি একটু মনোযোগ দিয়ে এইভাবে, অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন। আমি আর লিখতে চাচ্ছি না ফ্রেন্ডস, কারণ লিখলে সারাদিনই লেখা যায়। ওকে, দেখেন আমি কিন্তু এইভাবে লিখে আপনি আরও লিখতে পারেন, লিখে একদম শেষে এখানে আপনার রিগার্ডিং দিতে পারেন আপনার নাম। ওকে, এইভাবে লিখে আপনি লেখাটা একটু বড় করতে পারেন। আপনার ম্যানেজারের যদি দিতে চান তাহলে এখান থেকে এই যে এখানে বড় হাতের এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন। ওকে, আর এটা বড় হাতের হয়ে গেছে, তাই এখানে ছোট হাতের লেখার জন্য বলতেছে, যেহেতু প্রথমটা বড় হাতের হয়ে গেছে। দেখেন এইরকমভাবে আপনি এখান থেকে আরেকটু গড় কমাতে পারেন, এই যে ডিলিট করে। ওকে, সুন্দর করে লিখে এখান থেকে লিখতে পারেন। লিখে এখান থেকে আপনি দেখেন সেভ ফাইল, এই ফাইলের মধ্যে ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখানে ট্যাপ করবেন। সেভ অ্যাজে ট্যাপ করার পরে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট একটু খেয়াল করে দেখবেন প্লিজ, এই যে ডেস্কটপ, ডেস্কটপ কোনটা, ডেস্কটপ হচ্ছে আমার ল্যাপটপের যে মনিটরটা রয়েছে এটা। আপনি ডেস্কটপে যদি একটা ট্যাপ করেন, একটু খেয়াল করবেন, সবচেয়ে মেইন জায়গা হচ্ছে এটা, এই যে ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে গিয়ে আপনি এখানে ডকুমেন্টের ফাইলটা দিতে পারেন। ওকে, এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপর এখানে যে ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে এখানে একটা ট্যাপ করবেন, অনেকগুলো অপশন রয়েছে দেখেন এখানে। এটা হচ্ছে সবচাইতে আপনার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনাকে এই যে পিডিএফ, এই পিডিএফ ফাইলে আপনাকে যেতে হবে। তারপরে যা সেভে একটা ট্যাপ করবেন। ওকে, সেভে ট্যাপ করার পরে যে আপনার যে লেটারটা রয়েছে এটা কিন্তু সরাসরি একটি পিডিএফ ফাইলে ট্রান্সফার হয়ে গেছে, যেটা আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। এই যে পিডিএফ ফাইল, আমি এখানে ট্যাপ করলে এই যে এটা হয়ে গেল পিডিএফ ফাইল। ওকে, এই পিডিএফ ফাইলটা আপনি যেই কোনো একটা দোকানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন, অথবা আপনি পিডিএফ ফাইলটি যে কোনো একটি দোকানে, আমার এটা ডাবল হয়ে গেল, দোকানে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, উনি আপনাকে এটা প্রিন্ট করে দেবে। অথবা আপনি চাইলে আপনার টিচারকে এটা ইমেলের মাধ্যমে সেন্ড করতে পারেন, আপনার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে। আরেকটা কথা খেয়াল রাখবেন, এটা কিন্তু এডিটিং করা মোটেও যাবে না। দেখেন এটা এডিটিং করা যাবে না, এটা অলরেডি পিডিএফ ফাইল হয়ে গেছে। এইরকমভাবে আপনি চিঠি লিখতে পারেন একদম সুন্দর করে। ওকে, এখন কথা হচ্ছে আপনি এই যে কিবোর্ডের মাধ্যমে, আমি কিন্তু কিবোর্ড দিয়ে দেখাচ্ছি, চলে যাবে এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই যে আবার সেম এখানে গিয়ে এই যে পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে একটা ট্যাপ করবেন। এই যে তারপরে চলে আসলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার জন্য আপনার কিন্তু মাউসের লেফট সাইডে ডাবল ট্যাপ করতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনি জানেন, তারপরও বলে দিলাম।
দেখেন এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এমন একটা জিনিস, এখানে আপনি অনেক কিছু করতে পারেন, আর এই সম্পর্কে আই বাটনের একটা ভিডিও রয়েছে, আপনি ধারাবাহিকভাবে দেখতে পারেন। এখান থেকে আপনি যা ইচ্ছে সুন্দর সুন্দর করে লিখতে পারেন, ফটো আপনাকে যদি দেখা এখানে ইনসার্ট, দেখেন ইনসার্টে গিয়ে আপনি সুন্দর সুন্দর ফটো নিতে পারেন। আমি দেখেন এখানে ফটো, আর সবচাইতে ইম্পর্টেন্ট আপনি এটা দিয়ে অনেক কিছু করতে পারেন। আমি এইটা দিয়ে কিন্তু সবসময় ফ্রেন্ডস আমি থাম্বলাইন তৈরি করে থাকি। এই যে সুন্দর সুন্দর থাম্বলাইনগুলো দেখতেছেন, এই সবগুলো কিন্তু আমার এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই করে থাকি। এখান থেকে আপনি একটা ফটো দেখাচ্ছি, দেখেন এই ফটো, এটা কিন্তু আমার একটি ফটো। এই ফটোটা দিয়েও আমি কিন্তু থাম্বলাইন তৈরি করি। কীভাবে দেখেন, আমি এখান থেকে এই যে একদম বাম পাশে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ট্যাপ করব। করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি খুব সুন্দর করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে আমি, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি ওয়াসাম কাজ করতে পারেন। দেখেন এখানে ট্যাপ করলাম, এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর রিমুভ হয়ে গেল। ছবির উপরে ডাবল ট্যাপ করলাম, এখানে ক্রপ অপশন রয়েছে, এই ক্রপ অপশানে ট্যাপ করে কিন্তু এটাকে সুন্দর করে একটু ছোটো করে দেবো সাইডগুলো, কেননা সাইডগুলো একটু বড়। এখন আপনি এই সাইডে একটা ট্যাপ করবেন, দেখেন এই যে ছোট হয়ে গেল। এখানে যে কোনো এক জায়গায় দাঁড়া করতে পারেন। এটাকে আবার আরেকটু কালারিং করলে ডাবল ট্যাপ করবেন ফটোটার উপরে, করলে এখানে এই অপশনটি চলে আসবে। এখানে কালার আপনি একটু ব্যতিক্রম নিতে পারেন, দেখেন আমি একটু রেড কালার করে দিলাম। ওকে, এখান থেকে এই যে এখান থেকে অনেক কিছু স্টাইল নিতে পারেন, এখান থেকে দেখেন। তারপর এখান থেকে ইফেক্টও দিতে পারেন, অর্থাৎ আপনি এইভাবে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে। এই যে দেখেন এটা দিয়ে দিলাম, এটা একটু ব্যতিক্রম হয়ে গেল। ঠিক আছে ফ্রেন্ডস, দেখেন একটু অন্যরকম হয়ে গেল। এই যে অর্থাৎ আপনি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক কিছু করতে পারেন। এখান থেকে আপনি কিছু লিখতে পারেন, অর্থাৎ আপনি দিতে পারেন যে কোনো একটি জিনিস দিতে পারেন, লিখে এই লেখাগুলো আপনি এখান থেকে অনেক কিছু করতে পারেন আপনার মনের মতো। ওকে, এইরকমভাবে আপনি ফ্রেন্ডস এটার সব কিছু পরিবর্তন করতে পারেন একদম ইজিভাবে। এইভাবে করে এখান থেকে আপনি ডাইরেক্ট ফটো বানাইতে পারেন, ফাইল অপশনে যেতে পারেন, তারপরে সেভ এজে যেতে পারেন। এখান থেকে সেভ এজে যাওয়ার পরে ডেস্কটপে চলে যাবেন, আর ডেস্কটপে যাওয়ার পরে নিচে অবশ্যই এখানে দেখতে পারেন 4টে অপশন দিয়ে আপনি ফটো বানাতে পারেন। একটা দেখতে পারতেছেন একদম উপরে উইন্ডোজের নিচে থেকে আপনার 3টা দেখতে পারতেছেন, এই যে GIF, তারপরে JPEG, PNG, তারপরে এটা আপনি ইমেজ দিতে পারেন। এই 4টা অপশন দিতে পারেন। আমি সবসময় JPG দিয়ে ইমেজ তৈরি করার চেষ্টা করি। দেখেন এই যে ইমেজটা তৈরি করে ফেললাম। ওকে, এই যে সেন্টারে দিয়ে দিলাম, আমার ফটোটা চলে আসলো। এই যে এখানে দেখেন, এখানে যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। অর্থাৎ আপনি ইচ্ছে করলে একদম ইজিভাবে দেখেন তৈরি করতে পারেন। আমার যেই আপনাকে যদি দেখাই, এখানে আমার অনেকগুলা রয়েছে আপনার থাম্বলাইন। আমি আপনাকে থাম্বলাইনগুলো দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন এই থাম্বলাইনগুলো আমি জাস্ট এটা দিয়ে কিন্তু তৈরি করলাম ফ্রেন্ডস। আপনি যদি এই যে দেখেন এই থাম্বলাইনগুলো, ঠিক আছে ফ্রেন্ডস, এখানে অনেকগুলো থাম্বলাইন রয়েছে। এই থাম্বলাইনগুলো কিন্তু আমি এটা দিয়ে তৈরি করেছি। অর্থাৎ আপনি সুন্দর করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েও থাম্বলাইন তৈরি করতে পারেন। আজকে আমি এ পর্যন্ত আপনাকে দেখানোর সুযোগ করে দিলাম বা দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরেকটি পর্বে আপনাকে আরও অনেক কিছু নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এইরকমভাবে ল্যাপটপ সম্পর্কে এবং মোবাইল ইন্টারনেট সবকিছু ইন্টারনেট জড়িত যে কোনো জিনিসের তথ্য পেতে চ্যানেলের সাথে থাকবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজন মোতাবেক কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। তাহলে আজকে পর্যন্ত, পরবর্তীতে নতুন কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।